ইরানের সাথে চলমান যুদ্ধের মধ্যেই মার্কিন সামরিক বাহিনীতে এক নজিরবিহীন শুদ্ধি অভিযান শুরু করেছে পেন্টাগন। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেট সেনাপ্রধান সহ ১ ডজনেরও বেশি শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তাকে তাদের পদ থেকে সরিয়ে দিয়েছেন। টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের এই সংকটময় মুহূর্তে এমন গণ অব্যাহতি মার্কিন সামরিক ইতিহাসে এক বড় ধরনের কম্পন সৃষ্টি করেছে। সদ্য পদচ্যুত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন মার্কিন সেনাপ্রধান এবং বেশ কয়েকজন যুদ্ধ অভিজ্ঞ কমান্ডার। পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল জানিয়েছেন, নেতৃত্বের প্রতি আস্থার সংকট এবং বর্তমান যুদ্ধ কৌশলের সঙ্গে খাপ খাওয়াতে না পারার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে মার্কিন নৌবাহিনীর প্রথম নারী প্রধান অ্যাডমিরাল লিজা ফ্রাঞ্চেত্তি এবং ন্যাটোর সামরিক কমিটিতে মার্কিন প্রতিনিধি ভাইস অ্যাডমিরাল শশানা চ্যাটফিল্ডকে তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া গোয়েন্দা সংস্থা এনএসএ এবং সাইবার কমান্ডের প্রধান জেনারেল টিমোথি ডি হফকেও অব্যাহতি দেওয়া হয়েছে, যা মার্কিন সাইবার অপারেশন ও গোয়েন্দা কার্যক্রমে বড় প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। দেশটির সামরিক শাখার সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এই রদবদলের পেছনে কেবল রণকৌশলগত কারণ নয়, বরং রাজনৈতিক আদর্শ বড় ভূমিকা পালন করছে। পদচ্যুত কর্মকর্তাদের অনেকের বিরুদ্ধেই সাবেক প্রেসিডেন্ট বাইডেন প্রশাসনের ডাইভার্সিটি অ্যান্ড ইনক্লুশন কর্মসূচি সমর্থন করা বা কোভিড-19 টিকাদান বাধ্যবাধকতা মেনে চলার মতো রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ তোলা হয়েছে। ট্রাম্প প্রশাসনের নতুন প্রতিরক্ষা নীতি অনুযায়ী সামরিক বাহিনীকে আরও বেশি যোদ্ধা মডেলে ফিরিয়ে আনার চেষ্টা করছেন পেন্টাগন প্রধান। তবে এমন এক সময়ে এই রদবদল করা হলো যখন ইরান একের পর এক মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করছে এবং মধ্যপ্রাচ্যে সংঘাতের তীব্রতা বাড়ছে। পেন্টাগনের এই সিদ্ধান্তে সমালোচকরা সতর্ক করে বলছেন, যুদ্ধের মাঝপথে এমন ব্যাপক নেতৃত্ব পরিবর্তন সামরিক চেইন অব কমান্ডে বিশাল বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। এদিকে হোয়াইট হাউস ইরান যুদ্ধের ব্যয়ভার মেটাতে $1.5 ট্রিলিয়ন রেকর্ড প্রতিরক্ষা বাজেট ঘোষণা করেছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই রদবদল স্পষ্ট করে দেয়, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী ও আরও কঠোর সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে।